মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, পুষ্পা অর্থাৎ যে জাহাঙ্গীর খান, তিনি নিজেকে পুষ্পা বলে আখ্যা দিয়েছিলেন এই ফলতাতে, আর ঠিক প্রচারের শেষ দিনে শেষ বেলায় নিজে সরে দাঁড়াচ্ছেন, অর্থাৎ পালাচ্ছেন জাহাঙ্গীর খান, কিভাবে দেখছেন? দেখুন, পালাবে না কেন? কারণ তৃণমূলের আশীর্বাদে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এই তাণ্ডব করে বেরিয়েছে। ওখানে তো জিতেছে শুধুমাত্র মাসলম্যান হিসাবে, ওখানে তো জননেতা হিসাবে জেতেননি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে একদল মাসেল ম্যান পুষেছে, তার মধ্যেই জাহাঙ্গীর একটা। এখন যখন বুঝতে পেরেছে যে মাসেলের আর কোনো কাজই নেই, অস্ত্র শস্ত্র কোনো কিছু বের করার কোনো উপায় নেই, অতএব নির্বাচনে জামানত থাকবে কিনা এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সেই কারণে ফেস সেভ করার জন্য শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই। তার কারণ জাহাঙ্গীর যে সমস্ত হিন্দু এবং মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, তারা এবার গণতান্ত্রিক শক্তির প্রয়োগ করবে। আর সেই গণতন্ত্রের শক্তির প্রয়োগ করবে এই বুঝতে পেরেই প্রচারের শেষ সময়তে তিনি নিজেকে সরিয়ে দিলেন। তার কারণ চরম হার, জামানত জব্দ হওয়ার পরিস্থিতি যাবে। অতএব অভিষেক ব্যানার্জি এই জাতীয় মস্তান পুষে যে ত্রাস তৈরি করেছে, তার জন্য অভিষেক ব্যানার্জিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। ভয়ে পালালেন পুষ্পা, জাহাঙ্গীরের বিরুদ্ধে চমকানো ধমকানোর অভিযোগ। জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, ভোটাররাই পায়ের নিচের মাটি সরতেই লুকোলেন পুষ্পা। তিনি সাংবাদিক বৈঠক করেন, আর সেখানে সুর নরম জাহাঙ্গীর খানের। সাংবাদিক বৈঠক করে ঘরে খিল দিল পুষ্পা। আর এই পুষ্পাকে ঘিরেই যারা অত্যাচারিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তারাই ফলতাতেই চোর চোর স্লোগান দেয় জাহাঙ্গীর খানকে দেখে। শোনাবো আপনাদের। অভিষেক দেখে যা